নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো চিকেনের ঝোল। এই যে চিকেনের ঝোলটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে চিকেনের ঝোলটা বানাই আপনাদেরকে দেখা। বন্ধুরা, এখানে আমি কিছুটা পরিমাণে চিকেন নিয়েছি, কিছুটা পরিমাণে মানে 2 কেজি মতন চিকেন। এটা আমার মায়ের হাতে রান্না, আমি মায়ের কাছ থেকে এই রান্নাটা শিখেছি। এই রান্নাটা আমি কেমন করে বানাবো সেটাই আজকের আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে দিয়ে দেবো টক দই, দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। রান্না করার সময় আবারও আমি লবণটা দেবো। দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সর্ষের তেল। মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। এখানে বন্ধুরা একটা কড়াই বসিয়ে রেখেছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল। ওই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আলু। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটা আমি তুলে নেব। এই যে বন্ধুরা, কড়াইতে যে অল্প তেল আছে, তেলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এই জল দিয়েছি, আর জল দেব না। এবার এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, দিয়ে দেবো 4টে পেঁয়াজ। এখানে দিয়ে দেবো বন্ধুরা একটা 10 গ্রাম থেকে 15 গ্রাম মতন আদা। বন্ধুরা, আপনারা যখন এরকমভাবে চিকেনটা রান্না করবেন, চেষ্টা করবেন রসুনটা একটু বেশি দেওয়ার। এখানে আমি 3টে বড় সাইজের রসুন দিয়ে দিলাম। রসুনটা দেখেই বোঝা যাচ্ছে কতটা পরিমাণে রসুন দিয়েছি। এবারে দিয়ে দেবো 2টো বড় সাইজের টমেটো। আর এখানে বন্ধুরা আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে বললাম যে আমার মা এই রান্নাটা বানাতো, আমরা খেতাম, দুর্দান্ত খেতে টেস্ট হতো। এবার আমি ঢাকাটা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য এটা সিদ্ধ করে নেব। এবার ঢাকাটা খুলে দেখছি। এই দেখতে এবার একটু নেড়ে ছেড়ে দেবো। এগুলো সিদ্ধ হয়ে গেছে। টমেটোর উপর থেকে এই খোসাটা এরমভাবে আমি তুলে নেব। দেখুন, সব টমেটো থেকে খোসাগুলো আমি তুলে নিয়েছি। আর বন্ধুরা, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই যে আজকে আমি যে চিকেনের রেসিপিটা বানাচ্ছি, এরকমভাবে যদি আপনারা বাড়িতে বানান, রুটি, পোলাও, ফ্রাইড রাইস যার সাথেই খান না কেন, খেতে তো দুর্দান্ত টেস্ট হবেই। আর আপনি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবেই করবে। এগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর একটুখানি নেড়ে ছেড়ে আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এগুলো একটা মিক্সি জারের মধ্যে তুলে নেব। মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটা আমি ঠান্ডা হতে দেব। এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। এখানে বন্ধুরা আমি 2 কেজির একটু কম চিকেন নিয়েছিলাম। এখানে আমি 100 গ্রাম টক দই ব্যবহার করেছি। এবার এই মাংসটা আমি ভালো করে কষাতে থাকবো। এখন বন্ধুরা, এটা মশলাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এ দেখুন বন্ধুরা, আমি সুন্দরভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি, একদম স্মুথ। এই এবার পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দেবো। মাংসটা আমি 3 থেকে 4 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছিলাম বন্ধুরা। দেখুন মাংস থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। যেহেতু টক দই দেওয়া আছে, মাংসেরও একটা জল আছে আর টক দইয়েরও একটা জল আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। মাংস ম্যারিনেট করার সময় আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, সেই অনুযায়ী আমি এখানে স্বাদ মতন দিয়ে দিলাম লবণ। যেহেতু বন্ধুরা আমি এই মশলার মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই এখানে আমি 4 চামচের 1/2 চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাপত্র দেওয়া হয়ে গেল। এবার আমি মাংসটা ভালো করে এই মশলার সাথে কষাতে থাকবো। এই দেখুন বন্ধুরা, আমি 6 থেকে 7 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি। অলরেডি মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু।
বন্ধুরা আজকের এই চিকেনের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আলু দিয়ে দিলাম, দিয়ে আরও আমি 4 থেকে 5 মিনিট এরকমভাবে কষাতে থাকবো। না তো বন্ধুরা কী আছে, যেহেতু দই দেওয়া আছে তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর তলাটা ধরে গেলে রান্নাটা ভালো হবে না। এই দেখুন বন্ধুরা, প্রথম থেকে আর এখনও পর্যন্ত মাংসটা আমি প্রায় 10 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন চতুর্দিক দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল। জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর বন্ধুরা আজকের এই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি ঢাকা দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। এবারে ঢাকাটা খুলে দেখব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে রান্নাটা। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। দেখুন বন্ধুরা, গরম মশলা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। আর গ্রেভিটা দেখুন এরকমই থাকবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে অসাধারণ স্বাদের চিকেনের রেসিপি। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে অসাধারণ একটা চিকেনের রেসিপি। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।